প্রেজ দ্য লর্ড। শুভ সন্ধ্যা। আবার চলে এসেছি সেই ঈশ্বরের বাক্য নিয়ে। আসুন আজকের এই সন্ধ্যাকালীন সময়টা একটু ঈশ্বরের সঙ্গে একটু টাইম আমরা কাটাই। এখন বাক্য পড়ব মথি তার 5 অধ্যায়ের 7 এবং 8 পদ। ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। 7 পদটা পড়ছি। ধন্য যাহারা দয়াশীল, কারণ তাহারা দয়া পাইবে। এবং 8 পদ, ধন্য যাহারা নির্মলান্তকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। আজকে আমরা যদি অন্যের প্রতি দয়া করি তবেই আমরা দয়া পাবো, নাহলে আমরা দয়া আশা করতে পারি না। অতএব আমাদেরকে সর্বদা সর্বক্ষণ অন্যের প্রতি দয়া দেখাতে হবে। এবং কি এখানে ঈশ্বর বলছে ধন্য যারা নির্মলান্তকরণ, যারা একদম নির্মল, যাদের অন্তর একদম নির্মল, তারা ঈশ্বরের দর্শন পাবে, মানে ঈশ্বরের আশীর্বাদ প্রতিটা মুহূর্তে তারা পাবে। তাই আসুন আমরা সবাই বাক্যতে মেতে উঠি, ঈশ্বরের বাক্য নিয়ে আমরা আরও এগিয়ে চলি এবং আরও এই আমাদের হৃদয়কে আরও নির্মল করি, যাতে ঈশ্বরের আশীর্বাদ আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে আমরা যেন উপলব্ধি করতে পারি ঈশ্বরের আশীর্বাদকে। তাই আসুন আমরা ছোট করে প্রার্থনা করি। হে পবিত্র মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ করি এই সুন্দর বাক্যের জন্য, এই সুন্দর সন্ধ্যার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। এবং এই বাক্য যে আমাদের হৃদয় অন্তঃকরণে এনেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাই পিতা। এই বাক্য অনুসারে আমরা যেন চলতে পারি, আমাদের নিজেদের হৃদয়কে আমরা যেন আরও নির্মল করতে পারি এবং তোমার আশীর্বাদ যেন আরও পেতে পারি পিতা। তুমি সেই আশীর্বাদ করো। প্রার্থনা শুনেছো, তোমাকে ধন্যবাদ। গৌরব মহিমা প্রশংসা সবই তোমাকে দিয়ে প্রার্থনা, যিশু নামে চাই, আমেন।